হাই এভরিওয়ান, আজকে দেখো তোমাদের সাথে শেয়ার করছি চিকেন কষা রেসিপি। দেখো তেল গরম হয়ে গেছে, তার মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম, তারপরে যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তার মধ্যে সামান্য পরিমাণ দেখো দেব নুন আর একটু সামান্য পরিমাণ হলুদ। তারপর নুন হলুদ দিয়ে এই পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। দেখো লাল লাল ভাজা হয়ে গেছে। তার মধ্যে এবার একটু 2 চামচের মতো আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। তারপর এটা একটু ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তার মধ্যে এবার দেখো দিলাম 2 চামচের মতো জিরে গুঁড়ো আর দেবো দেখো 2 চামচের মতো ধনে গুঁড়ো, নিয়ে ভালো করে মিশিয়ে এবার তার মধ্যে একটু সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে মশলাটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। নিয়ে কষানো হয়ে গেলে দেখো তার মধ্যে যে আগের থেকে একটু সর্ষের তেল, একটু হলুদ আর একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন, তার মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে। একটু ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে দেখো যে টমেটো কুচি দিয়ে দেবো আর একটু চিকেন কারি মশলা দিয়ে দেবো। নিয়ে তারপর এটা অনেকক্ষণ একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে দেখো আগের থেকে একটু আলু ভেজে রেখে দিয়েছিলাম, এই আলুটা দিয়ে দেবো আর একটু নুন তখন অল্প দিয়েছিলাম, এই জন্য একটু নুন দিয়ে দিলাম। নিয়ে দেখো অনেক কষানো হয়ে গেছে মাংসটা, এবার একটু জল গরম দিয়ে দিলাম। আমি অল্পই জল দিলাম, কেন কষা কষাই খেতে ভালো লাগে, বেশি ঝোল একটা খুব ভালো লাগে না। তারপরে এই যে দেখো ঢেকে দিলাম। আর এদিকে দেখো এত গরমে রান্না করতে করতে আমার অবস্থা একদম ঘেমে মরছে, স্নান হয়ে গেছে। তারপরে যে চলে এলাম, দেখো আমাদের মাংস রেডি হয়েই গেছে। এবার নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে যে একটু নেড়ে চেড়ে বাস আমাদের রেডি কষা কষা মাংস। তোমাদের কেমন লাগলো সবাই জানিও। টাটা।